সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা গরুকে রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে আসছি। গরুটাকে চিকিৎসা দেব, চলেন যাই আমরা দেখাই গরুটার টেম্পারেচারটা আমি মাপছি। হ্যাঁ, টেম্পারেচারটা 102 আছে, ঠিক আছে। এখন আমার যেটা মানে ধারণা বলতে কি আমি যেটা ধরতে পারছি, এই গরুটার পেটে এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ কৃমি আছে। হ্যাঁ, কৃমি থাকার কারণে এটাকে পরজীবী, এই পরজীবী থাকার কারণে গরুটা ঠিক মতো খায় না, ঠিক মতো গরুটার সুস্থ থাকে না, কেমন সবসময় স্বাস্থ্য হচ্ছে না, কেমন যেন অসুস্থতা মনে হচ্ছে, রোগা লাগতেছে, পশমগুলা খসখসি, তারপরে যে গায়ের এগুলা খসখসি। এই গরুটাকে মূল কথা হলো আগে আমি এখন কৃমি করব, ঠিক আছে। হ্যাঁ, কৃমি করে প্রাথমিকভাবে লিভার টনিক জিঙ্ক যেগুলা খাওয়ানোর দরকার হয় এগুলা লিখে দেবো, এগুলা নিয়ে এসে খাওয়াবে। আর পাশাপাশি একটু দানা খাবার লিখে দেবো, ঠিক আছে, পুষ্টিকর খাবার লিখে দেবো। এগুলা খাওয়ালে ইনশাল্লাহ গরুটা সুন্দর হয়ে যাবে। 3 মাস পরে এই গরুটা অনেক সুন্দর দেখা যাবে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ গরুগুলোর ট্রিটমেন্টটা দেখাই ইনশাল্লাহ। আমি একটা কথা বলি, জ্বর যেহেতু শুরু হয়েছে, এই যে এলারভেট, ঠিক আছে, অর্থাৎ এটি দিলেও হবে, এস্টাভেট দিলেও হবে, অ্যান্টিহিস্টামিন গ্রুপের যতগুলো ওষুধ আছে, এটা আগে যেহেতু বড় গরু 10 সিসি আগে দিয়ে নিতে হবে, ঠিক আছে। যদি 10 সিসি দিয়ে নি, এটা কেন দিচ্ছি, এটা দিচ্ছি গরুর গায়ে অ্যালার্জি থাকতে পারে, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণ কৃমি দিলে কোনো সময় অ্যালার্জি বাড়ে, ওই সময় এই ওষুধটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই গরুটার অ্যালার্জি বাড়বে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকবে। অনেক কৃমিনাশক ব্যবহার করছি, তার মধ্যে যে একটা কৃমিনাশক আমি ব্যবহার করে সব থেকে বেশি মজা পাই, এম্যাকটিন প্লাস, আইভারম্যাকটিন, বিপি প্লাস ক্লোরোসুলন, ঠিক আছে, একমি গ্রুপের প্রোডাক্ট। এই ওষুধটা আমি যত গরুকে দিছি মোটামুটি 15 দিনের মধ্যে দেখেছি যে ভালো হয়েছে, কিন্তু ডোজটা একটু হালকা বাড়াই দিছি, মানে ওর শরীর অনুপাতে হালকা একটু ডোজ বাড়াই দিছি, তাতে রেজাল্ট আর ভালো হয়েছে, ঠিক আছে। এখন এটা দিব, আর এটা দেওয়ার নিয়ম হলো চামড়ার নিচে। হ্যাঁ, চামড়ার নিচে কত ml দেওয়া লাগে এটা আসলে এইভাবে না বলাই ঠিক হবে, মানে গরুর অবস্থা অনুযায়ী, গরুর অবস্থা অনুযায়ী, ঠিক আছে। ওকে, দেখাই। খামারি ভাইরা সব থেকে বড় ভুল করে কি জানো? হ্যাঁ, খামারি ভাইরা সব থেকে বড় ভুল করে, গরু কিনি সারি, হ্যাঁ, গরু সঠিক সময় ভ্যাকসিন দেয় না, সঠিক সময় কৃমি করে না, সঠিক সময়ে, ঠিক আছে, ও ভিটামিন দেয় না। এই কারণেই খামারি আলারে গরু সহজে সুন্দরভাবে বাড়তে পারে না, ঠিক আছে। এই যে কৃমিটা করে দিলাম, আশা করি এই গরুটার পরজীবী মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এখন মনে করো যে এই গরু যা খাওয়াবি তাই কাজে লাগবে, কিন্তু আরেকটা কথা বলি, 14 দিন পরে আরেকবার কি মুখে খাওয়ার ইনজেকশন ট্যাবলেট অথবা এটা দিলে ভালো হবে, ঠিক আছে। এই গরুটাকে আরেকটা জিনিস দেবো, ভিটামিন বি কমপ্লেক্স। হ্যাঁ, ওই যে বলতেছে খামারি বলতেছে রুচি নাই, গরুর রুচি নাই, এটা পাশাপাশি দিচ্ছি এই কারণেই রুচিটা বাড়ে এবং রুচিটা ঠিক থাকে। মোহাম্মদ রায়হান হোসেন, আমি একজন ইজাব অ্যালায়েন্স লিমিটেডের এআই টেকনিশিয়ান, এটা আমার কার্ড, ঠিক আছে। আর গরুটাকে কিমরি করলাম, 3 মাস পরে এই গরুটা দেখবে কত সুন্দর হয়ে যায়, ঠিক আছে। এখন যেমন দেখতেছো 3 মাস পরে দেখো কত সুন্দর হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যাবে আশা করা যায়। তো ভাই, পরামর্শের জন্য তো দর্শক ভাইরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার সাথে সর্বক্ষণিক যোগাযোগ করতে পারবে। অবশ্যই যে কোনো পরামর্শের জন্য। হ্যাঁ, যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন দিবে অবশ্যই। আপনার ঠিকানা একটু বলুন। আমার ঠিকানা হলো ঈশ্বরদী থানা, পাবনা জেলা, অরণখোলা গ্রাম। তাহলে আপনি একটা ইজাবের এআই টেকনিশিয়ান, স্ক্রিনে নাম্বার থাকবে, দর্শক ভাইরা কল দিয়ে যোগাযোগ করে আপনার সাথে পরামর্শ নিতে পারবে। প্রেগন্যান্সি সংক্রান্ত যদি কোনো পরামর্শ লাগে আমার থেকে নিবে, সেটাও নিতে পারবে, ঠিক আছে। আমি প্রাথমিক চিকিৎসাগুলো করি, হ্যাঁ, এগুলা করি, সমস্যা নাই। প্রাথমিক চিকিৎসা যেগুলো দেওয়ার দরকার, কেউ যদি আমার ভিডিওতে মানে জানতে চায় যে আমার গোটার কি করলে ভালো হবে, কোন সময় কোন ভ্যাকসিন দিলে ভালো হবে, এইসব পরামর্শগুলো দিব। তারপরেও আমাদের সর্বশেষ কথা থাকবে যে ভেটেরিনারি প্রাণী সম্পদের যে বড় ইয়েলো স্যার আছে, ভেটেরিনারি সার্জন আছে, ওদের সঙ্গে পরামর্শ করলে আরো বেশি ভালো হবে। হ্যাঁ, যার যে জায়গায় স্থান, যার যেখানে বাড়ি, সেই এলাকার যেখানে ভেটেরিনারি হাসপাতাল আছে, ওখানে ভেটেরিনারি স্যারের সঙ্গে পরামর্শ করে ট্রিটমেন্ট করলে আরো বেশি ভালো হবে। হ্যাঁ, তো ভাই অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পরামর্শমূলক ভিডিও দেওয়ার জন্য আপনাকে। এইভাবেই নেক্সট আমরা আবারও গরুর সমস্যা হলে চিকিৎসার ব্যবস্থা আমরা দর্শকদের দেখাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।